জল যন্ত্রণায় নাজেহাল এলাকার বাসিন্দা, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার আসার পর বিধায়ক বদল হতেই তার দ্বারস্থ হলেন এলাকার মানুষ। খবর পেয়ে এলাকা পরিদর্শনে গিয়ে সরেজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিধায়ক। স্থানীয় তৃণমূলের উপপ্রধান এবং সদস্যকে অবৈধ দখল সরাতে কড়া হুঁশিয়ারি দেন বিজেপির বিধায়ক। এই ঘটনা হুগলির সপ্তগ্রামের। দীর্ঘদিনের জল জমার সমস্যায় ভুগে চলেছে এলাকার বাসিন্দারা। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় এই সমস্যা নিত্যদিনের। অল্প বৃষ্টিতেই জমে জল, আর সেই জল যন্ত্রণায় নাজেহাল সপ্তগ্রামের বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়, অসুবিধায় পড়েন এলাকার মানুষ। খবর পাওয়া মাত্রই সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর গুমটি বড়পাড়া চক বাঁশবেড়িয়া এলাকায় পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ। এলাকাবাসীরা বিধায়কের কাছে অভিযোগ করে, গত 4 বছরেরও বেশি সময় ধরে তারা নোংরা এবং দূষিত জলের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য খারাপের ঝুঁকিও বাড়ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা মলিনা শীল, শুনবো। আমাদের এখানে জল উঠে যাচ্ছে একদম। যখন বর্ষার সিজনটা আসছে তখন জল ভাটাতে পুরো কমন জল হয়ে যায়। এখানে দেখা যায় টিনের ঘর পৌরসভা দেয়নি? না, পৌরসভা দেয়নি। এটা কি নিজে পয়সা দিয়ে করেছেন আপনারা? হ্যাঁ, নিজের পয়সা দিয়ে করা হয়েছে। আগে কোথায় থাকতেন? আগে আমরা 5 নম্বর ওয়ার্ডে 1 নম্বর এলাকা আছে অবনীপল্লী, ওখানে থাকি। এখন তো এটা 4 নম্বর ওয়ার্ড বোসভাটা। তো এখানে কি ধরনের সমস্যা? এখানে তো জল ওঠার সমস্যা, তারপরে কিছুদিন আগে একটা বাচ্চা মেয়ে মারা গেছে এখানে। সাপ কোপের ব্যাপার আছে, সাপ দিনে যখন তখন সাপ ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে, সে বড় বড় সাপ। স্থানীয় বাসিন্দা সুনিতা দে কি বলছেন, শুনবো। জলের সমস্যা, বড় দুর্যোগ, তারপরে এরকম ফাঁকা মাঠের মধ্যে আমরা থাকি, সাপ খোপের ভয়। আপনাকে তো এখান থেকে পৌরসভা থেকে জায়গা দেওয়া হয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ। এই তো ছেলে আমার, এই তো কোথায় দিয়েছে? গঙ্গার পাশে একদম? হ্যাঁ এই তো গঙ্গার পাশে, দেখছো না? গঙ্গার পাশে দিয়েছে? এই তো দেখছো না ঘর? হ্যাঁ। এই টিনের ঘর বানিয়ে দিয়েছে? হ্যাঁ, আমরা বানিয়েছি নিজেরা খরচা করে, ওরা বানিয়ে দিয়েছে। ওরা ঘর কাটা জায়গা দিয়েছে, হাফ কাটা। আর ঘর নিজে বানিয়েছে? হ্যাঁ, বড় ছেলে বানায়নি, বড় ছেলের জায়গা পেছনে আছে। আরো এক স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো সেটা। জল উঠে যায়, আমরা বাচ্চাকে নিয়ে থাকতে পারি না, কোমর সমান ঘরের মধ্যে জল হয়ে যায়, মানে ঘরের মধ্যে ভীষণই অসুবিধা। এই তো আর কদিন পরে জল উঠে যাবে। আগে আপনি কোথায় থাকতেন? 5 নম্বর। আর এখন এটা 4 নম্বর ওয়ার্ড হবে, ইটভাটা এরকমই। এলাকায় জল জমে থাকার কারণে দুঃখী সিং হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। নোংরা জল পেরিয়েই তাদের স্কুলে যেতে বাধ্য করতে হচ্ছে। এদিন এলাকা পরিদর্শন শেষে বিধায়ক আশ্বাস দেন, সমস্যার দ্রুত সমাধানের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে বুলডোজার অভিযানের মাধ্যমে জল নিকাশির পথ মুক্ত করা হবে। কি বলছেন বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ, শুনবো। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর গুমটি চক বাঁশবেড়িয়া এই এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের সমস্যা। ড্রেন যেটা ছিল প্রায় 8 ফুট ড্রেন, সেই ড্রেনকে আস্তে আস্তে অ্যাকোয়ার করে সেটাকে 2 ফুটে নিয়ে চলে এসছে, 1.5 ফুট নিয়ে চলে এসছে, কোনো জায়গায় ড্রেন নেই। এর ফলে কি হচ্ছে, এলাকায় যে বৃষ্টির জল প্লাস হচ্ছে রাস্তার জলগুলো পাস হতে পারছে না, গঙ্গাতেই জলটাকে মিশে যায়। এখন কি হচ্ছে, গঙ্গায় জলটা যাচ্ছে না, জলটা বিভিন্ন দিকে রাস্তা থেকে চালিয়ে যাচ্ছে। এলাকা আস্তে আস্তে এলাকায় জল যারা বসবাস করছে সেই রাস্তা ডুবে গিয়ে বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। আমি আজকে এখানে পরিদর্শন করতে আসলাম, এর আগেও আরও বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি, তো এইটাকেও আমি পরিদর্শন করলাম। যারা এখানে পঞ্চায়েত মেম্বার এখানকার ছিল, পঞ্চায়েত সদস্য যিনি আছেন উনিও ছিলেন, এবং এই ড্রেনের জন্য যিনি দীর্ঘদিন ধরে এখানে লড়াই করছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গেছেন। আপনার নামটা কি? ডাক্তার জমিন আহমেদ, উনিও আমার সঙ্গে আছেন, উনি সমস্ত জিনিস আমাকে বুঝিয়েছেন। প্রশাসনের কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি, বা আমি নিজে যাব প্রশাসনের প্রত্যেকটা দপ্তরে, পিডব্লিউডি দপ্তর মেনলি আমাদের আছে, আমি সেখানে যাব। এই ড্রেন যদি সত্তর না করা যায় তাহলে এই এলাকায় একে আমাদের বর্ষা আসছে কামিং, কারণ জুলাই বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এবং এখানে যেভাবে জনবসতি যেভাবে আছে এবং ঘনবসতি এখানে, সেখানে যে বাচ্চারা
থেকে আরম্ভ করে যারা এখানে বসবাস করছে, ড্রেনের জল আর পানীয় জলের যে ড্রেন সেটাও নিচু দিয়ে এসব একসাথে মিশে গেছে। সত্তর এই কাজ আমরা করব, কারণ দীর্ঘ 15 বছর ধরে যে সরকার ছিল সেই সরকার এখান থেকে যেভাবে কাটমানি খেয়েছে, রাস্তার নাম করে 4 কোটি 58 লক্ষ 56 লক্ষ টাকার রাস্তা, 4 কোটি 54 লক্ষ টাকার রাস্তা, সেখানে 1 কোটি টাকার কাজ করেনি। এবং কন্ট্রাক্টরও কিছু করার নেই, যারা এখানে বলছে দাদা ভাই সব উপরে উপরে আছে, তারা যা অর্ডার করেছে করতে বাধ্য হয়েছে। এখানে একটা পুকুর ভরাট করেছে, আপনারা দেখতে পেয়েছেন, দেখিয়েছি আমি। এখানে পুকুরটাকে ভরাট করে দিয়েছে, কারণ যা ইচ্ছা তাই করেছে। এবং এখানে সরকার পক্ষের যারা ছিলেন এই আগের সরকারের, সেই দলটা তো নেই এখন, দলটা উঠে গেছে, তারপরে দলের নাম আমি বলছি না। তো পিসি ভাইপোর যে সরকার ছিল সেই সরকারের যারা এখানকার কর্মচারী পিসি ভাইপোর, তারা এখানে তোলা তুলে খেয়েছে, কন্ট্রাক্টরদের সঙ্গে কাটমানি খেয়েছে। আর এলাকার মানুষগুলোকে আজকে দেখুন ড্রেনের উপরে যেভাবে বাস করছে, আর ড্রেনের যে জল সেই জলের মধ্যে তারা বসবাস করছে, বাড়ির ভেতরে ড্রেনের জল ঢুকে যাচ্ছে। আমি তো এদেরকে বললাম যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু সব দুই হবে এদেরকে, যে অবস্থা, খুব দ্রুত ব্যবস্থা না নিলে আমিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিজে বিধায়ক হিসেবে আজকে এসেছি, পরিদর্শন করেছি এবং এদেরকে আশ্বস্ত করছি আমরা 10-15 দিনের মধ্যে যাতে ড্রেনের কাজ করতে পারি, আমি সমস্ত দপ্তরে যথাযথ ব্যবস্থা নেবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। পরিদর্শনের সময় বিধায়ক জল নিষ্কাশনের নালা ও তার প্রবাহপথ খতিয়ে দেখেন। অভিযোগ অনুযায়ী নালার একটা অংশ প্রভাবশালী কয়েকজন ব্যক্তির অবৈধ দখলে চলে যাওয়ায় জল বের হবার পথ বাধাগ্রস্ত হয়েছে। আর কি বললেন বিধায়ক স্বরাজ ঘোষ, সেটাও শুনবো। চট্টগ্রাম পঞ্চায়েতের সদস্য নৌসাদ আলী, উনি নিজে বাড়ি করেছে একদম সরকারি পিডব্লিউডি যে ড্রেন, ওই ড্রেনকে এনক্রস করে সেটা মাটি ফেলে ভরাট করে যে ড্রেনটা 8 ফুট চওড়া সেটাকে 1.5 ফুট করে দিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, একটা হিন্দুদের আশ্রম, কি ঠাকুর ছিল, কৃষ্ণানন্দ ঠাকুর, ওনার আশ্রম ছিল দীর্ঘদিন ধরে, এটা আশ্রম বলে সবাই জানে এলাকার মানুষ। এই আশ্রমকে উনি দখল করে নিয়েছে, এখন বলছে আশ্রম আমার। নৌসাদ আলীর আশ্রম হয়ে গেল, ঠাকুরের আশ্রম হয়ে গেল নৌসাদ আলীর। তার মানে আস্তে আস্তে হিন্দুদের প্রপার্টিগুলোকে, আশ্রমগুলোকে, ঠাকুর বাড়িগুলোকে উনি দখল করে নেবেন। এটা আমার এলাকায় হতে দেব না। আমি এখানে যারা আছে এলাকায় তাদেরকে বললাম গেটের মধ্যে আশ্রম লিখে দিন, আজকের পর থেকে এখানে আশ্রম যেমন হিন্দুরা আছে ঠাকুর বাড়ি হিসেবে, আশ্রম হিসেবে মানুষজন এখানে আসবে। এবং বেআইনি কাজ করেছে বিভিন্ন রকমভাবে, আরও বেরোবে। আমি এখানকার এলাকার মানুষজন নিয়ে সকাল থেকে আমি ভিজিট করছি, সদস্য যিনি আছেন তাকে আমি সাবধান করছি যে সাবধান হয়ে যান এবং আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বাড়ি পরিষ্কার করে দিন আপনার খরচায়। কারণ এই ড্রেন পিডব্লিউডি এনক্লোজ করে যেটা করেছেন, এতে বহু মানুষের ক্ষতি হচ্ছে। আপনি উপর দিকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।